মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এই মুহূর্তে দিল্লিতে, আপনাদের আগেই দেখিয়েছি যে দুই বিরোধী কর্মসূচিকেই কটাক্ষ করেছেন তিনি। আর সেই সম্পর্কে শ্রমিক ভট্টাচার্য, সুজন চক্রবর্তী কি বলছেন আপনাদের শোনাবো। মুখ্যমন্ত্রী আজকে কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন দিল্লিতে। তিনি বলছেন যেটা গুন্ডামি চলেছে কোনো কর্মসূচি ছাড়া। যে রাজনৈতিক দলকে ভারতবর্ষের মানুষ প্রথমবার একক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে, প্রায় 14টা রাজ্যে যে রাজনৈতিক দলের সরকার চলেছে, সেই রাজনৈতিক দলকে প্রাসঙ্গিক হবার জন্য পুলিশের থেকে ইট মারার প্রয়োজন হবে না। মুখ্যমন্ত্রী ছবি দেখিয়ে বলেছেন যে বোমা মেরেছে, পুলিশকে মেরেছে, গাড়িতে আগুন জ্বালিয়েছে। এইগুলো যদি মুখ্যমন্ত্রীর কথা সত্য হয় যে আর ছবিতে দেখানো হয়েছে, তারপরেও পুলিশ ধৈর্য দেখাতে পেরেছে, এটা ভালো। তবে এই ধৈর্য যাতে পুলিশ না দেখাতে পারে, 22 তারিখ তার জন্য ইনস্ট্রাকশন ছিল। তাহলে 22 তারিখে বোমা কেউ দেখাতে পারেননি, কিংবা আগুন কোথাও জ্বলেনি। মনোজিৎ, যে অভিযোগটা উঠছে যে আজকের পুলিশের ভূমিকা আর সেদিনের পুলিশের ভূমিকা নিয়ে পলাশ দাও কিছুক্ষণ আগে বলছিলেন। না, আজকে তো পুলিশ ভালো ভূমিকা পালন করেছে। আপনারা তো সেদিনে বলেছেন পুলিশ ঠিকঠাক ভূমিকা পালন করেনি, এক্স্যাক্ট, তাই না? সেটা কিন্তু সিপিএমদের অ্যারেস্ট না করে ঠিকঠাক ভূমিকা পালন করেনি। তাদেরকে অ্যারেস্ট করা উচিত ছিল, আজকেও অ্যারেস্ট করা উচিত। কিন্তু আজকে ডেফিনেটলি ধৈর্যতা আবার একদম পুরো শান্তভাবে পুলিশ অ্যাক্ট করেছে। বললাম যে তেল সাবান ছাড়াই রাজপথে মানুষ স্নান করেছে, তা সত্ত্বেও পুলিশের গাড়ি জ্বালানো। সেদিকে তো ইঙ্গিত করছেন পলাশরা যে আজকে তারা অনেক সংযত, এমনটা তারা দাবি করছে। এটাতে ওরা বলতে চাইছেন কি সেটা বলুন না ঠিক করে, পরিষ্কার করে ওদের বক্তব্যটা কি। আমাদের বক্তব্য হচ্ছে এ রাজ্যে বিজেপি কোনো বিরোধী ব্যাপারটা না। এ সেটিং আছে, সিবিআই খেলা হচ্ছে, আর ঘন ঘন ওপরে মিটিং হয়। সেই মিটিংয়ে কী রফা হয় আমরা বুঝি সেটা। আমি বলছি একদম সিম্পলি, আপনি যদি লজিক্যালি ভেবে দেখেন তাহলে দেখবেন যে টিএমসি আছে তাই বিজেপি আছে, বিজেপি আছে তাই টিএমসি আছে। দুজনে লেট মি ফিনিশ, দুজনে কমিউনাল পলিটিক্স চালাচ্ছে। দুজনে হিসেব করে রেখেছে যে গোটা মণ্ডলীকে যদি আমি ভাগ করে দিতে পারি ধর্মের ভিত্তিতে, তার একটা ভোট যাবে বিজেপিতে আর একটা ভোট যাবে তৃণমূলে, তাহলে আর মানুষের কথা বলবার কেউ থাকবে না। কাজে এই ফাঁকটা ধরে নেওয়ার ফলেই 22শে মে সেইটার আমি সায়ন্তনের রিঅ্যাকশন নেব প্লিজ। হ্যাঁ বলুন। না, আমি দুটো কার্যক্রমের জাস্ট তথ্য দিচ্ছি। আমি যতদূর জানি সেদিন সিপিএমের অধিকাংশ নেতা রাত্রিবেলা ছাড়া পেয়ে গেছিলেন। আমাদের এখনও 180 জনের মতো রাজনৈতিক কার্যকর্তা, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ রূপা গাঙ্গুলি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী কিংবা রাহুল সিনহা সকলে এখনও গ্রেপ্তার আছেন। এখনো কলকাতা পুলিশ ছাড়েনি। প্রথম। দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আগামী 8 জনকে পরের দিন কোর্টে তোলা হয়েছিল, কিছু প্রেস কনফারেন্স হবে, কোনো গাড়িও জ্বলেনি, সরকারি কোনো সম্পত্তি ভাঙচুর এটাও দেখানো যায়নি। নরেন্দ্র মোদীকে হারানোর জন্য সীতারাম ইয়েচুরি মমতা ব্যানার্জিকে আহ্বান করেছে, দাদা ভাইয়ের মতো অভিভাবকের মতো আপনাদের বুঝিয়েছে, মাইকে বলেছে, সব করেছে। মনোজিৎ বাবু একটা ছোট্ট টিপ্পনি, শান্তন মিস করেছেন। মনোজিৎ বাবু একটা ছোট্ট টিপ্পনি যে জেলে থাকার প্রতিযোগিতা হচ্ছে, সাহায্য করছেন ভোট বাড়াতে আর ও আপনাকে সাহায্য করছে দ্বিতীয় শক্তিতে পরিণত করবার জন্য। এই তো সব আপনাদের হিসেব। সেটা হতে পারে, কিন্তু বিজেপি বিরোধী ফ্রন্টে তৃণমূল, কংগ্রেস, সিপিএম একজোট হবে কিনা, পরিবর্তন যদি ইতিবাচক সিপিএম আর প্রগতিশীল কংগ্রেস রাজনীতি সেটা বামপন্থাই পারবে এবং আমাদের বিশ্বাস আমি আসবো প্লিজ শান্তন আসবো প্লিজ। আমি খুব সংক্ষেপে শিবাজিদার কাছে আসি। শিবাজিদা, সত্যি সত্যি কি এই দুটো বিরোধী কর্মসূচি শাসকের কপালে ভাঁজ ফেলতে পারলো? না, আমি বলবো যে শাসকের কপালে ভাঁজ ফেলতে পারবে যদি দুটি শক্তি, যেটা কোনোদিন হবার নয়, দ্য টোয়েন শ্যাল নেভার মিট, এরা যদি একসঙ্গে আসতে পারে। কিন্তু তলায় ফাইনালি শাসকের পক্ষেই যাবে। না, অবশ্যই তো, যখন ডিভাইডেড থাকবে। আমি 1 মিনিট, এত লোক আসলো ডিভাইডেড হয়ে, এই বিজেপি গুলো সবাই কি বিজেপি রাতারাতি? না, আমি জানি না, কিন্তু আমি সাধারণ দর্শক হিসেবে যদি দেখি, একজন দর্শক দেখছে টেলিভিশনে দুটি একই সবাই চাইছে একে সরাতে, এই বর্তমান শাসক দলকে বা তাদের এক্সপোজ করতে, দুটি আলাদাভাবে। এই ডিভাইডেড যখন থাকবে, যতক্ষণ থাকবে ততক্ষণ শাসকের কপালে ভাঁজ পড়বে না। ওই জন্য
আজকে যিনি বলেছেন তাকে আমরা বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ওই 2-3 কথাটার মধ্যে একটা তাচ্ছিল্য আছে, কিন্তু কে 2 কে 3 এই যে বলা, এটার মধ্য দিয়ে যেটা বলছে শাসকের কপালে ভাঁজ পড়েনি। 34 বছরে যাকে মানুষ রিজেক্ট করেছে তাকে আর কোনো মতে কিন্তু মানুষ আনবে না। এদেরকে হারানোর জন্যই 2016-তে মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল, এটা বাস্তব। এই আচ্ছন্নতা যেটা রাজনীতিতে তৈরি করবার চেষ্টা হচ্ছে, আলটিমেটলি এটা থাকবে না। মানুষ বাস্তবের জমিতে দেখবে লাল ঝান্ডাই একমাত্র বিকল্প, মূল স্রোতে পশ্চিমবাংলাকে ফেরাতে পারবে তারা। এটাই হবে, আমি 350 বছরে ফিরবে, এটাই হবে। একটা লাইন 7 দিন আগের ইলেকশন এটা প্রমাণ করেছে, জল জঙ্গল সমতলে মম করছিল, আম পাকার আগেই মম করছে, এখন পাহাড়ও মম করছে। এই মম হচ্ছে মমতাই, মমতায়নেই গণতন্ত্র হত্যা হলো এটা প্রমাণ হয়েছে আগের ইলেকশন। উত্তরবঙ্গের ভোট করিও বিজেপির থেকে, এনডিএর থেকে কম সিট পেয়েছে তৃণমূল। আমাদের সময় একদম শেষ। সায়ন্তন অনেক ধন্যবাদ, মনোজিৎ বাবু, পলাশ, শিবাজিদা অনেক ধন্যবাদ। আমাদের এখানেই শেষ করতে হবে। 3 দিনের ব্যবধানে দুটো বিরোধী কর্মসূচি, দুটোতেই ধুন্ধুমার পরিস্থিতি, কিন্তু তারপরেও এই তর্ক চলতেই থাকবে যে ফাইনালি এর রাজ্যে আসল বিরোধী কে, তার কি রিফ্লেকশন পাওয়া গেল। ডেফিনেটলি বিভিন্ন শিবির বিভিন্ন কথা বলবে, কিন্তু প্রশ্ন থাকবে যে সত্যি সত্যি কি আসলে এই যে দুদিনই যে চেহারাটা দেখা গেল, যে জনক্ষেত্রের পরিস্থিতি দেখা গেল, সেটাই কি আসলে এই মুহূর্তে বিরোধী রাজনীতির বাস্তবতা? এই প্রশ্নটাও কিন্তু খুব প্রাসঙ্গিক হয়ে উঠে আসছে। আপাতত আমার 24 এখানে শেষ করছি। সঙ্গে থাকুন 24 ঘন্টা।